গরমে কলকাতাতে বেঁচে থাকাটাও অনেস্টলি একটা ফুল টাইম জব। মানে সানশাইনে স্পেশালি তাও হিট কমছে না, উল্টে আরো বেশি সাফোকেটিং লাগছে। আজকে বাইরে এমন ওয়েদার মনে হচ্ছে কেউ একটা জায়ান্ট হেয়ার ড্রায়ার ফেসের সামনে ধরে রেখেছে ননস্টপ। আজ সকাল থেকেই বাড়ির মুডটা আলাদা ছিল। আমরা ইউজুয়ালি 12টা 12:30 অব্দি কার্টেন খোলা রাখি, বাট টুডে এত গরম লাগছে যে সকাল সকাল পুরো ঘর অন্ধকার করে দিলাম। আর আজ বানালাম নুন চিনির শরবত। এটা লিটারালি ওজি বেঙ্গলি হিট সার্ভাইভাল ড্রিঙ্ক। তাল মিছরি ভিজিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু হাফ টাইমে আমি ভিজিয়ে রাখতে ভুলে যাই। তাই এমার্জেন্সি ভার্সন হলো নুন চিনির ঠান্ডা জল। আর এই গরমে এটা অনেস্টলি মিশেলিন স্টার ড্রিঙ্ক মনে হয়। অ্যাকচুয়ালি এই ব্লগটা পুরোই হলো হোয়াট আ বেঙ্গলি গার্ল ইটস ডিউরিং টেরিফাইং কলকাতা হিট। অ্যাস্থেটিক সামার না, সার্ভাইভাল সামার। তারপর আজকে একটা উইয়ার্ডলি হোলসাম জিনিস হলো। মা অনেকদিন ধরেই বলছে চাটনিতে গুড় খেতে ইচ্ছা করছে। আর আমি জেনুইনলি এক্সপেক্ট করিনি যে ব্লিঙ্কিটে একটা গুড়ের স্ল্যাব পাবো, বিকজ ছোটবেলায় এই জিনিসগুলো লোকাল বাজারেই পাওয়া যেত। আর এখন আমি অ্যাপ থেকে গুড় আনবক্স করছি। 21st সেঞ্চুরি বেঙ্গলি বিহেভিয়ার অনেস্টলি। তারপর আমি রিয়েলাইজ করলাম এই হিটে প্রিটি থাকার জন্য ফ্যাশনের থেকে ফেব্রিকটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ সোয়েটি কলকাতা সামারে ব্রিদেবল কটন ইজ লিটারালি সেলফ কেয়ার। আর এই রিজনের জন্য 1 মাস ধরে আমি একটা কোয়ার্ড সেটের অপেক্ষা করছিলাম। আর অ্যাকচুয়ালি অপেক্ষা না, মেন্টালি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে কি এটা স্ক্যাম হয়ে গেছে। ফেসবুকের একটা সুপার শেডি পেজ থেকে সিওডিতে অর্ডার করেছিলাম, তারপর 1 মাস কোনো আপডেট নেই। তারপর সাডেনলি এটা এসে গেল। আর সারপ্রাইজিংলি কোয়ালিটিটা অ্যাকচুয়ালি খুব ভালো। তারপর আরেকটা ডেঞ্জারাস ডিসিশন নিয়েছি, কফি কিউবস নিয়েছি, কারণ আমার ব্রেন সামহাউ কনভিন্স করেছে যে কি আমি বাড়িতেই ক্যাফে রিক্রিয়েট করতে পারবো। আইরিশ ক্রিম কফি আমার পার্মানেন্ট সেফ অর্ডার, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। যদিও কলকাতার এই গরমে কফি খাওয়াটাও লিটারালি টক্সিক বিহেভিয়ার। আর লাস্টে মিন্ত্রা থেকে একটা পাউডার পিঙ্ক স্লিভলেস চিকেন কারি করতে নিয়েছিলাম। এই লাইফ ফেজে আমি বেসিক্যালি শুধু এয়ারি পেস্টেল কাপড় পরে সার্ভাইভ করতে চাই। ব্যাস, নো ফ্যাশন, নো লেয়ারিং, নো ডেনিম, জাস্ট সার্ভাইভাল উইথ অ্যাস্থেটিক্স। এখন আমার লিটারালি সকালবেলা রেস করে রান্নাটা শেষ করে ফেলে। মানে আমি যখন উঠি হাফ রান্না বান্না অলমোস্ট হয়ে যায়। দুপুর হতে না হতে কিচেনটা একদম গরম হয়ে যায়, যেন গ্যাস ওভেন না ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস চলছে। কলকাতা গরমে কিচেনে দাঁড়ানো ইটসেলফ একটা ফুল টাইম জব। তাই মা এখন পুরো স্ট্র্যাটেজি নিয়েছ। আর আজকের লাঞ্চটা দেখেই আমার মনে হলো বাঙালিরা অ্যাকচুয়ালি ওয়েদার অনুযায়ী ফুড ডিজাইন করেছিল। আজকে আমাদের আছে জল ঢালা ভাত, পোস্তের বড়া, মোলা মাছ ভাজা। এই রকমের খাবার গরমের দিনে খেতে বসে মনে হয় বডির টেম্পারেচারটা অটোমেটিক্যালি 2 ডিগ্রি নেমে গেল। অনেস্টলি গরমকালে আমার কোনো রিচ ক্রিমি খাবার খেতে ইচ্ছা করে না, শুধু চাই একটু ঠান্ডা ভাত, কাঁচা লঙ্কা, পোস্ত, ওই সিম্পল জিনিসগুলো। আর পোস্তের বড়াটা আমার উইকনেস, স্পেশালি ক্রিস্পি এজগুলো। আর মোলা মাছ ভাজা দেখে আমার মনে হয় বেঙ্গলি ফ্যামিলিতে এটা একটা ইউনিভার্সাল থিং আছে। টাইনি ফিশ মানে সামহাও অটোমেটিক্যালি এক্সট্রা ভাত খেয়ে যতই বলি অল্প খাবো, শেষে দেখি প্লেট রিফিল হয়ে গেছে। আমি একটা জিনিস নোটিস করেছি, গরমের দুপুরগুলো একটা কমপ্লিটলি আলাদা পার্সোনালিটি আছে। সবাই সামহাও একটু স্লো হয়ে যায়, ফ্যানটা ফুল স্পিডে চলছে, বাইরের রোদ্দুর লিটারালি হোয়াইট হয়ে আছে। আর বাড়ির মধ্যে শুধু রান্নার গন্ধ আর প্রেসার কুকারের আওয়াজ। আর তার মধ্যে বাবা বাজার থেকে এনেছে এই টাইনি টাইনি ফলগুলো, ফলসা। আমার মনে হয় প্রত্যেক বেঙ্গলি ফ্যামিলিতে একটা এরকম র্যান্ডম ফল থাকে যা বাইরে কেউ চেনে না, বাট বাড়িতে সবাই ওভার হাইপ করে। কিন্তু অনেস্টলি খেতে খুবই ইন্টারেস্টিং। একটু ব্লুবেরি ভাইব আছে, বাট ফুললি না। লাইক ব্লুবেরির কোনো বেঙ্গলি কাজিন যে কলকাতাতে রেন্ট নিয়ে থাকে। আর এইরকম জিনিস আমার খুবই ভালো লাগে, কারণ কোনো আর্জেন্সি নেই, কোনো বিগ ইভেন্ট নেই, শুধু বাজার থেকে র্যান্ডম ফল আনা হয়েছে। মা সকালবেলা গরম অ্যাভয়েড করার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলছে, আর আমি বসে বসে ওই ফল খেতে খেতে লাঞ্চের আগে হাফ পেট ভরিয়ে ফেলছি। ছোটবেলায় এইসব জিনিস এত নর্মাল লাগতো যে কোনোদিনও আলাদা করে খেয়াল করিনি, কিন্তু এখন ক্যামেরা নিয়ে রেকর্ড করতে গিয়ে বুঝি আমার কমফর্ট মেমোরিজগুলো মোস্টলি এই স্মল স্মল এভরিডে মোমেন্টস দিয়েই তৈরি। এই গরমে অনেস্টলি আমার মনে হচ্ছে আমরা বাঙালিরা খাবার খাই না, সার্ভাইভাল মোডে চলে যাই। লাইক পুরো দিনটা এমন গরম যে কিছু ইলাবোরেট করে খেতে ইচ্ছা করে না, বাট আবার একদম প্লেন খেলেও মনটা ভালো লাগে না। আর আমাদের বাড়িতে গরম মানে একটা আলাদা কমফর্ট ফুড সিজন স্টার্ট হয়ে যায়। মা অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো পরাঠা বানিয়ে ফ্রিজ করে রেখেছিল। আমার আগে মনে হতো এটা
এটা শুধু কনভিনিয়েন্স এর জন্য। বাট এখন বুঝি কিছু কিছু কাজ ফিউচার ভার্সন অফ ইউর সেলফকে বাঁচানোর জন্য করা হয়। স্পেশালি এই কলকাতার সামারে যখন দুপুরবেলা কিচেনে ঢুকলে মনে হয় এসির বাইরে সিভিলাইজেশন শেষ হয়ে গেছে। তারপর আমি একটা পরাটা বার করতে গিয়ে দেখলাম লাস্ট দুটো পরাটা লিটারালি একসাথে ফ্রিজারে আটকে গেছে। আর ওই মোমেন্টটা উইয়ার্ডলি রিলেটেবল লাগলো। লাইক লাইফেও কিছু জিনিস আছে যেটা আলাদা করতে গেলে আরো মেসি হয়ে যায়। আর এই লাঞ্চটা হলো পুরো বেঙ্গলি হিট ওয়েভ থেরাপি। জল ঢালা ভাত, ফ্রিজের ঠান্ডা জলের ভেজা ভাত। এটা যারা খায় তারা জানে এই জিনিসটা অ্যাকচুয়ালি ফুড না, ইমোশন। স্পেশালি যখন বাইরে গরম হাওয়া লাগছে আর ফ্যানটাও ইউজলেস মনে হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো এই ভাতটা নিজের থেকে হিরো না, পুরো পার্সোনালিটিটা আসে সাইড ডিশগুলো থেকে। আলু সিদ্ধ মাখছিল একদম সিম্পল ভাবে, নুন, সর্ষের তেল, লঙ্কা। আর অনেস্টলি কিছু কিছু খাবার আছে যেটা বেশি ইনগ্রিডিয়েন্টস দিলে নষ্ট হয়ে যায়, এটা হলো সেই ক্যাটাগরি। ওর ছিল ডাল, উচ্ছে ভাজা, মৌলা মাছ ভাজা অ্যান্ড আ লিটল বিট অফ কাসুন্দি। আর ওই ঠান্ডা ভাতের সাথে মিক্স করে খেতে খেতে আমার লিটারালি মনে হচ্ছিল বাঙালি হাউস হোল্ড লোকি নোজ হাউ টু রোমান্টিসাইজ সাফারিং। লাইক 42 ডিগ্রিজ গরম। আর উইয়ারলি এই টাইপের লাঞ্চগুলো খেতে বসলে আমার মনে হয় অ্যাডাল্টহুড মেবি এই ফ্যান্সি ক্যাফে না, অ্যাস্থেটিক প্লেটিং না, জাস্ট ফ্রিজের ঠান্ডা ভাত, র্যান্ডম সাইড ডিশেস, ফ্যান ফুল স্পিডে চলছে আর একটা কোয়াইট আফটারনুন যেখানে সবাই একটু স্লো হয়ে যায়। অনেস্টলি এই পুরো লাঞ্চটা দেখতে মেবি খুব অর্ডিনারি, বাট ফিউচারে আমি জানি এই এক্সাক্ট টাইপের আফটারনুনগুলোই আমি বেশি মনে পড়বে। দুপুরে এত গরম ছিল যে আমার পুরো দিনটা লিটারালি সার্ভাইভাল মোডে চলে গেল। আর ওই সময় থেকে আমার মাথায় এক জিনিসই ঘুরছিল, ইভিনিংয়ে আমি ফাইনালি ওই আইরিশ ক্রিম কফি কিউবসগুলো ট্রাই করব। কারণ জানি না কেন, বাট কিছু কিছু জিনিস আমরা অর্ডার করার পর মাথায় একটা পুরো সিনেম্যাটিক এক্সপেকটেশন বানিয়ে নিই। আমারও এক্স্যাক্টলি ওটাই হয়েছিল। স্পেশালি যখন প্যাকেজিংটা কিউট হয়, নামটা ফ্যান্সি হয়, তখন অটোমেটিক্যালি মনে হয় লাইফ সাডেনলি অ্যাস্থেটিক হয়ে যাবে। আর একটাই প্রবলেম হলো আমার ওই জায়ান্ট আইরিশ ক্রিমের কাপগুলো ছিল না, কাপে ছিল ওই বেসিক্যালি চায়ের কাপ। সো কিউবগুলো পুরোটা ইউজ করলে আমার মনে হলো খেতে অতটা ভালো হবে না, তাই আমি সায়েন্টিস্টের মতো কিউবটা হাফ করে নিলাম, জল বয়েল করে জাস্ট কাপের মধ্যে দিয়ে দিলাম। আর অনেস্টলি কিউবটা যেভাবে ডিসলভ হলো খুব স্যাটিসফাইং লাগছিল। আমি নোটিস করেছি আমার যখন কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেড হয়ে যাই তখন ওটা ভালো হয় না। এটা জাগের দিয়ে বানানো বলে একটা ভেরি স্পেসিফিক স্মেল আর আফটার টেস্ট আছে, আর আমার কাছে ওটা খুব মেডিসিনই লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।